তাহলে আলোচনা শুরু করি। জি জি জি। আরে আরে এ কি, আপনি এত দূরে যে বসছেন কেন? হ্যাঁ গো, সামনে বহন যায়। আহা প্লিজ বসেন তো, ওনাদের পাশে বসেন। বসেন বসেন প্লিজ। সেই গন্ধ। এই দেখছেন কি বলতেছে? এই আমাদের দুইজনের গায়ে গন্ধ কেন? ফু। হ্যাঁ, কেল লেগে গন্ধ হইব না আপা? কোন দিই একজন হচ্ছে চামড়া ব্যবসায়ী, সারা দিন মনে করেন কাঁচা চামড়া লাড়ে চারে। কাঁচা চামড়া কেমন গন্ধ আপনি জানেন না? আর হ্যাঁ, ওইটা তো গরু ছাগলের ডাক্তার, সারা দিন থাকে গোয়ারের ভিতরে, তাই কেমনি কি হইব? খামারের ভিতরে লাড়ে চারে গরুর গোবর টোবর গন্ধ মন্দ। ম্যাডাম শুনছেন নি হাতে কি বলছে? হেতে আমাদের দুজনকে অপমান করে কথা বলতেছে। আমরা দুজন কিন্তু হাতের বিরুদ্ধে মানহানির মামলা করবো। আরে ধর ভাই, মামহালির মামলা করব মানে কি? হ্যাঁ চলেন মামলা করি আসি, আমার কাছে ভালো উকিল আছে, চলেন। আরে আরে যান যান। ওহো বসেন বসেন। হ্যাঁ? বসেন বসেন। না না, আরে আজকে একটা হাস্যরস্ত হয়ে যাবে। আরে বসেন তো, এত মাথা গরম করলে চলবে? বলেন তো, হচ্ছে বসেন। বসতে করছে হ্যাঁ হ্যাঁ বসেন বসেন হচ্ছে প্লিজ। আর কি করি, বসি। আচ্ছা আচ্ছা আমরা তাহলে আলোচনা শুরু করি। প্রথমে আপনাকে দিয়ে শুরু করা যাক, আপনি তো একজন পশু ডাক্তার, রাইট? জি। আচ্ছা, তো দেশের গরু ছাগলের স্বাস্থ্য ঠিক আছে তো? আরে ম্যাডাম কি করছে? আমার মতো একজন অ্যানিম্যাল স্পেশালিস্ট থাকতে দেশের পশু স্বাস্থ্য ভালো থাকবে না, এটা হতেই পারে না। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার নিজেরই স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। আমার এই ডাইন গলা চাপা দাঁত হালকা মনে হচ্ছে একটু নড়ে গিয়েছে, বুঝতে পারছি? কি বলেন? ডান চাপার দাঁত মাড়ি থেকে আলগা হয়ে গেছে? তাহলে আপনি মাংস চাপাবেন কিভাবে? আচ্ছা, এই সর্বনাশটা হলো কিভাবে একটু বলেন তো? আর কমেন্ট না ম্যাডাম, পশু ডাক্তার তো কুরবানির ঈদ আসলে মানুষের রিকোয়েস্ট রাখতে রাখতেই হয়রান হয়ে যায়। এক লোক দৌড়তে দৌড়তে আমার কাছে এসে কইলো যে ভাই আমার বাড়িতে একটু চলেন, গরু অসুস্থ। যাইয়ে দেখি গরু 2-3 দিন কিছু খায় না, সিকনা হয়ে গেছে। আমি বললাম সমস্যা কি? কথা গরু কিছু খাচ্ছে না। আমি বললাম এই গরু লাভ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বলে মানে? মানে ওর পাশের খামারের কোনো গাভীর সাথে প্রেম করতো, ওর মালিক করে কি জোর করে সেখান থেকে ছুটাইয়ে নিয়ে আসে আপনার কাছে কুরবানির জন্য বিক্রি করে দিয়েছে। এখন ওর সেই প্রেমিকা গাভীর শোকে ও না খেয়ে শুকিয়ে যাচ্ছে। যে কোনো একটা গাভী নিয়ে এসে ওর পাশে বাইন্ধে দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এই যে কইছি না, যে কোনো একটা গাভী নিয়ে এসে পাশে বাইন্ধে দেন, গরু মাইন্ড করেছে। আইসে এমন এক ঢৌস মাইরেছে ম্যাডাম আমারে ডাইনিং গালে, ও ভাগো বাকিটা ইতিহাস। আরে ভাই রে, কি সর্বনাশ করছেন! আচ্ছা আমি আপনার একটা সমাধান দিতেছি। আপনি নেক্সট টাইম গরুর কাছে গেলে বুঝছেন নি, ওই হেলমেট পরে যাবেন। আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি চান আমি আপনার একদম ভালো স্পেশাল চামড়া দিই একটা হেলমেট বানিয়ে দিতে পারি। কয় না কবি, বলদ গাছে ধরে না, বলদ রাস্তাঘাটে পাওয়া যায়। এই যে এরকম একটা বলদ রাস্তাঘাটে পাইলাম, হ্যাঁ চামড়া দিয়া নাকি হেলমেট বানাই দিব। এই দেখছেন ম্যাডাম, হ্যাঁ কি সমস্ত কথা বলতে আমাকে ইনসাল্ট করতেছে। আপনি কোনো ব্যবস্থা নেবেন নাকি আমি কি ব্যবস্থা নেব এটা কো? এই মি, আপনি কি আমার ভয় দেখাননি? আমি ভয় পাই? আমি আপনি আমার কেন্দ্র সম্বন্ধে ধারণা আছে আপনার? আর রাখেননি আপনার ক্ষমতা, আমি আর ক্ষমতা জানেনি আর কি করতে পারি। এই এটা যে শয়তান লোক, এই তুই আর কি ক্ষমতা দেখাবি? কি ক্ষমতা দেখাবি এবার? দেখা দেখা তুই ক্ষমতা। আরে আপনি এটা কি করলেন? ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আচ্ছা এখন ওনাকে কি তুলবে বলেন তো? আমি বাবা তুলতে পারবো না, আমার কাজ কিন্তু নিচে থেকে উপরে ওঠানা, বুঝছেন? আচ্ছা শুনলেন তো, আপনি একটু নিজে নিজে উঠে বসেন প্লিজ, একটু উঠে বসেন। খোদার কসম কইতাছি আমি এটার প্রতিশোধ লমু। একদম বাইক যাবেন না আপনার বাইক যাওয়া মনে আজকে পরিবহন ধর্মঘট শুরু করে দিব। এই মেরেছে ম্যাডাম, কি করছে দেখেছেন? ফাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। এখন এই পরিবহন ধর্মঘট যদি শুরু হয় তাহলে কি হবে না? আমারও তো হাইটে হাইটে বাড়ি যাওয়া লাগবে না। আপনি এক কাজ করেন, আপনি আপনি এই অনুষ্ঠান বন্ধ করে দেন, আমি বাড়ি চলে যাই। ধর্মঘট শুরু হওয়ার আগে আমি বাড়ি চলে যাই। আরে কিন্তু টক শো তো এখনো শুরুই করিনি, শেষ করব কিভাবে বলেন তো? শুনেন আমি একটা কথা বলি, আপনি চালাবেন না বন্ধ করে দিবেন এটা আমার বিষয় না। ওই কে পরিবহন ধর্মঘটে ডাক দিল, কে ফাও হুমকি দিল, এগুলো আমার কোনো বিষয় না, আমি বলে দিলাম। এই কে ফাও হুমকি দিচ্ছে? বাইরান আপনি আজকে আপনার দেখে নেবো। আমি ফাও হুমকি দিচ্ছি? আমার কেন্দ্র সম্বন্ধে ধারণা আছে আপনার? তুই আমার ক্ষমতা দেখতে চাস কেন? একখানে আগে তোরা কি করছি মনে আছে নি? হেলা দিছি না? এখন কি করবেন জানাস? অনেক চা লাইতাম না তোরা টানি তুলি সাদলে যাবো, সাদল যায় একটা ডাকা মারি হেলা দেবো, হিসাবে তুই গিরবি। ম্যাডাম বাইরান দেখেছেন তো ম্যাডাম কিভাবে কেটাকেটি শুরু হয়েছে? যে কোনো সময় যে কোনো মুহূর্তে মনে হচ্ছে কাটাকাটি খাটাকাটি ফাটাফাটি লাড়ালাড়ি একটা কিছু হয়ে যেতে পারে। আপনি এক কাজ করেন, এই অনুষ্ঠান বন্ধ করে দেন। আপনি আরেকদিন দেখেন আমরা অনুষ্ঠান করে দিবানে আপনি এখানে অনুষ্ঠান বন্ধ করে দেন। আরে এই পর্যায়ে অনুষ্ঠান শেষ করলে তো অনুষ্ঠানের প্রযোজক টাকাই দিবে না। অসুবিধা কি? আর
সহযোগে না দিলে আপনি দিবেন, আপনার হকেটে তুমি দিবেন। আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করতে পারেন, আপনি মানে 50 টাকা করে কম দেন, ঠিক আছে? মানে এটা আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট আর কি। আচ্ছা আচ্ছা, দেন। ঝামেলা করেন না, হ্যাঁ আমি দিচ্ছি। কি ঝামেলায় পড়লাম। ইয়া খুচরা নিয়ে বাইর করে। ধরেন আপনারা ভাগ করে নেন। এই এটা আমার। আমি আমি আমি- আমি- বিষ এটা কি দিলেন? এই টাকা তো চলবো না, এটা তো বাট্টা লাগাইতে হইব। ছিঁড়া কষ্টে লাগাইন না, চেঞ্জ করে দেন। আচ্ছা ওইটা লাগাই দিন, আমি গেলাম। এই আপনি যায়েন না, খারান, আমি আইতাছি। আপনি আমার কি করবেন এটা আমার জানা আছে। আপনার লগে হ্যাঁ না আমার আরে সাথে না, আমার আপনারা সাথে না। তাহলে বাইরে যে মারামারি করবেন না? আরে আরে, দাঁড়ান। মারামারি করবে কি? এখনই তো মারামারি শুরু হয়ে যাবে। শোনেন, কামড়া কামড়ি শুরু হয়ে যাবে। একটা পশু যদি আইসে একটা মানুষের কামড় মেরে দেয়, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার একটা অপশন আছে। কিন্তু একটা মানুষ যদি একটা মানুষের কামড় মারে, তাহলে সেই মানুষটা কোনে যাবে কোন তো? হ্যাঁ, আচ্ছা। আমি চলে যাই, আমি আর থাকছি না। এই আপনার অনুষ্ঠানে আইসে ধরেন তো 20 টাকা আমার দরকার নেই। কুরবানি কুরবানি কুরবানি, আল্লাহ তুই রক্ষা কর কুরবানি।